মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি হাত জোড় করতেছি, আমাদের সাথে কথা বলুন। আমরা কথা বলতে চাই। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমরা অযোগ্য নই, আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ নাই। আমরা কি পড়ালেখা করে ভুল করেছি? আমরা কি এদেশের নাগরিক নই? আমরা তো দেশ বিরোধী নই, আমাদের সাথে একটা ডিজিট চাচ্ছি। আমরা 26 লক্ষ তরুণ দেশের ভোটাধিকার প্রয়োগের অধিকার আমাদের আছে। আপনার কাছে অনুরোধ করছি, আর কত 12 বছর ধরে চলছে, আমার বোনকে জেলে নিয়ে গেল। আল্লাহ, তুমি বিচার করো। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আমাদের কি কেউ অভিভাবক নাই? বেকারদের কি কেউ অভিভাবক নাই? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি হাত জোড় করতেছি, আমাদের দিকে একটু তাকান, আমাদের সাথে কথা বলুন। আমরা কথা বলতে চাই। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আমরা অযোগ্য নই, আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ নাই। আমার বোনকে নিয়ে গেল, ওরে আল্লাহ, প্রিজন জেলে কিভাবে নিয়ে গেল? আমাদের দোষ কোথায়? আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, সবাই এসি ঘরে বসে আছে আর আমরা এই রোদের মধ্যে বসে আছি। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সাথে কথা বলুন, আপনারা কথা বলুন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমাদের সাথে কথা বলুন। আমরা চাকরি চাই না, আমরা চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমাদেরকে 35 করে দিন, আমার ভাই বোনকে অবিলম্বে মুক্তি দিন। আমি আর পাচ্ছি না, শুধু একটা চাকরির সুযোগ চাচ্ছি। আমরা কি পড়ালেখা করে ভুল করেছি? আমরা কি এদেশের নাগরিক নই? আমরা তো এদেশে জন্মগ্রহণ করেছি। দেখেন, এত বড় একটা রৌদ্রে আমরা বসে আছি। আমরা তো দেশ বিরোধী নই, আমাদের সাথে একটা ডিজিট চাচ্ছি। আমরা 26 লক্ষ তরুণ দেশের ভোটাধিকার প্রয়োগের অধিকার আমাদের আছে। বঙ্গবন্ধু বলেছেন যে যদি ন্যায্য কথা কেউ বলে, যদি সে একজনও হয়, সেটা আমরা মেনে নেব। মাননীয় প্রধানমন্ত্রী এই সোহরাওয়ার্দী উদ্যানে 7 মার্চের ভাষণে উনি বলেছিলেন, তাহলে উনি বঙ্গবন্ধু কন্যা। আমরা এইভাবে এত কষ্ট করতেছি, এইভাবে আমাদের আকুতি, আমাদের এত আর্তনাদ আমরা ওনার কাছে জানাচ্ছি, কিন্তু আমাদের এই দাবিটা উনি বাস্তবায়ন করে দিচ্ছে না। এখানে আমাদের কি অপরাধ বলেন? আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের করোনায় 2টা বছর চলে গিয়েছে, করোনায় 2টা বছর কি চলে গিয়েছে। ভাই বোনরা 26-27 বছরে অনার্স পাস করে। একটা বোন, তার যখন বিয়ে হয়, তার তো একটা তার মাতৃ সাবজেক্ট। আপনারা দেখেন, অনার্স মাস্টার্স করে সেই 9-10-এর গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি এগুলো পড়তে হয়। একটা প্রিপারেশন নিতে একটা সময় লেগে যায়। দেখা যায় যে এরপরে আবার এসেছে করোনা। আমরা যখন পড়াশোনা করে বের হয়েছি, তখন আমাদের করোনা আমাদের সামনে এসেছে। আমাদের এই যে একটা ক্ষতি, এই যে আমাদের একটা কষ্ট, আপনি দেখেন 80%-এর উপরে 80%-এর উপরে জরিপে আসছে যে আমাদের পক্ষে দাবি, এবং আওয়ামী লীগের বেনিফিট পেয়েছে 2-3 বার উঠেছে। এ পর্যন্ত সংসদে 75 থেকে 76 বার সংসদে উত্থাপিত হয়েছে। তাহলে আমাদের এখানে কি অপরাধ, আমরা কি করেছি? এই যে দেখেন, আমাদের বোনটা কান্না করেছে, আমাদের ভাই বোনদেরকে ধরে নিয়ে গিয়েছে। আমাদের এক কষ্ট আমরা কার কাছে বলবো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনার একটা উপাধি আছে, মাদার অফ হিউম্যানিটি। আপনি লক্ষ রোহিঙ্গাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন, তাদেরকে ভরণ পোষণ করতেছেন। আর আমরা এই দেশের নাগরিক, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের শুধু একটা ডিজিট। আমরা তো বলি নাই যে আমরা চাকরি চাই। আমরা যদি আমাদের এই মেধার যোগ্যতার দিয়ে আমরা নিতে পারবো, নেব, না হলে আমাদের দরকার নেই।